কথার আজকের পর্বের শুরুতে দেখা যায় গুহুবাড়ির ড্রয়িং রুমে মহালয়া শারদীয়ার অনুষ্ঠান চলছে। ছোটকা কথা ও অগ্নুকে বলে, এবার তোমাদের পারফরম্যান্স করার সময় হয়েছে। কথা অবাক হয়ে জিজ্ঞেস করে, আবার আমরা কি পারফর্ম করব? এদিকে মাফিন ও চিকি জোর করতে থাকে, না না, কিছু একটা পারফরম্যান্স করতেই হবে। কর্তা দাদু ও কর্তা দিদাও অনুরোধ করেন। অবশেষে কথা মাও রাজি হয়ে যান। ঠিক তখনই লালির ফোন বেজে ওঠে। লালি মনে মনে ভাবে, এই সময় বারবার ফোন করছে কেন? বুঝতে পারছে নাকি আমি সবার সঙ্গে আছি? কথা সেটা লক্ষ্য করে মনে মনে ভাবে, কি বারবার লালিকে ফোন করছে? শেষমেশ সবার অনুরোধে কথা ও এভি মঞ্চে ওঠে এবং পারফর্ম করে। পারফরম্যান্স শেষে ছোটকা অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করে। প্রিয়া বলে, এখনও বেস্ট কাপল চিকি আর মাফিনের পারফরম্যান্স বাকি। এরপর তাদের পারফরম্যান্স শুরু হয়। এদিকে সেই সময় চিত্রা গুহু ফোন করে লালিকে। লালি বিরক্ত হয়ে বলে, বারবার ফোন করলে তো আমি ধরা পড়ে যাব। চিত্রা গুহ মনে করিয়ে দেয়, আমি যে কাজে তোমাকে পাঠিয়েছি সেটা ভুললে চলবে না। সুযোগ পেলে বাচ্চাদের কিডন্যাপ করতেই হবে। লালি বিরক্ত হয়ে উত্তর দেয়, এইবারই সবসময় গান বাজনায় ভরে থাকে। কথা তাদের কথোপকথন শুনে ফেলে আর মনে মনে ভাবে, ওরা কিছু একটা খারাপ পরিকল্পনা করছে, তবে আমি আমার সন্তানদের রক্ষা করব। পরের দৃশ্যে দেখা যায় চিকিং মাফিন শুয়ে আছে। কথা ও এভি বাকি সবার সঙ্গে গল্প করছে। কথা সতর্ক করে বাচ্চাদের বলে, লালি যদি কোথাও নিয়ে যেতে চায় বা কিছু খেতে দেয়, কিছুতেই যাবে না। চিকি ও মাফিন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি লালিও খারাপ? তখন কথা এভিকে বলে, লালির প্ল্যানটাও নিজের নাকি অন্য কারোর জন্য সেটা বের করতে হবে, তবে লালিকে কিছু টের দেওয়া যাবে না। চিকি ও মাফিন আবার বলে, তোমরা তো সবসময় বলো কারো থেকে কথা লুকানো ঠিক না, তাহলে এখন কেন লুকাচ্ছ? অগ্নি বোঝায়, খারাপ লোকদের থেকে সত্যি লুকানোই ভালো, তাদের ভালোর জন্য। অন্যদিকে গুহুবাড়িতে কর্তাদাজু ছোটকাকে বলেন, এবারের পুজোয় অনেক খরচ হবে। গতবার খরচ কম হয়েছিল কারণ কথা মা অনেক কাজ সামলেছিল। যদি এবার খরচ বেশি হয় তাহলে পুজোই হবে না। তখন এভি এগিয়ে এসে বলে, পুজো হবেই, আমি না মানাও ঠাম্মি, পিসিমণি আর বাকি সবাই মানবে। কর্তাদাদু রেগে গিয়ে বলেন, আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে এসব করছে? এভি শান্তভাবে জবাব দেয়, আমি না মানলেও বাচ্চাদের জন্য পুজো হবেই। এরপর লালি মাফিনার চিকিকে ডেকে নিয়ে দুধ খাওয়াতে বসায়। বাচ্চারা দুধ হাতে নিলেও খায় না, বরং মজা করে দুধ লালির মাথায় ঢেলে দেয়। লালি অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন করলে কেন? বাচ্চারা হেসে বলে, আমাদের হাত থেকে পড়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। পর্ব ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকের পর্বে। টাটা।